নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন বসেছি আপনাদের সামনে যে পূর্ণিমা আসতে চলেছে, গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমাতে কি হতে চলেছে, আপনাদের এনার্জি কি বলছে, জেনারেল রিডিং অবশ্যই কার্ড আপনাদের সামনেই আমি সাফেল করছি। তো আপনাদের এনার্জি টা কীরকম বা কী বলতে চাইছে, বা এর আগে গুরু পূর্ণিমার হচ্ছে কি, কাল সন্ধ্যে 6টা থেকে পড়ছে, শনিবার সন্ধ্যে 6টা থেকে পড়ছে। তো পূর্ণিমার দুদিন আগে আর দুদিন পরে আর পূর্ণিমার দিন, এই মোটামুটি 5টা দিনের এনার্জি কিন্তু একটু অন্যরকম থাকে। ঠিক তেমনই অমাবস্যার দুদিন আগে, দুদিন পরে আর অমাবস্যার দিনে। তো এই এনার্জিগুলো অন্য ধরনের হয়, একটু অন্য ধরনের ভাইব্রেশন পাওয়া যায়, সেটা অলরেডি সেন্স করতে পাচ্ছি আমি ভাইব্রেশনটা। তো দেখা যাক কার্ড কি বার্তা দিতে চলেছে, আপনাদের লাইফে কি কি চেঞ্জেস আসছে, তো সেটাই দেখার। কার্ড আপনাদের সামনেই সাফেল হচ্ছে। আর এই এনার্জিটা ঠিক কিসের এনার্জি বা কি ধরনের এনার্জি, চাকরিজীবীদের ক্ষেত্রে, ম্যারিড লাইফের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, যেহেতু এখানে কোনো স্পেসিফিক রিডিং আমি চিন্তা করে কিন্তু বসি না। তো আমার কার্ড যা বলে, আমার অ্যাঞ্জেল আমাকে যা বলে, তো সেই ধরনের এনার্জি কিন্তু যা বেরায় সেটা কিন্তু আমি বলি। তো আজকে এখানে বটম অফ দ্য ডেক খুব সুন্দর একটা কার্ড বেরিয়েছে, এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স মানে নতুন কোনো কিছু শুরু। ওয়ান্সের কার্ড মানে অনেকটা হাই ভাইব্রেশন, হাই এনার্জি। ওয়ান্সের কার্ড মানে বেশিরভাগই ম্যাসকিউলিন এনার্জিকে বোঝায়। ম্যাসকিউলিন এনার্জি মানে অনেকটা হাই ভাইব্রেশন একটা এনার্জি, যেখানে অনেকটা অ্যাক্টিভ আপনারা থাকতে পারবেন যে কোনো ক্ষেত্রেই। আর ঠিক তার পরেই বটম অফ দ্য ডেকের নিচের কার্ডটাই আমি বলছিলাম ম্যাসকিউলিন এনার্জি, যেহেতু কিং অফ ওয়ান্স বেরিয়েছে। আমি কিন্তু আগেই বলছি, আমি কিন্তু আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমি কিন্তু কিছু ভেবে বসি না যে রিডিংটা কার জন্য করব, ম্যাসকিউলিনদের জন্য বা ফেমিনাইনদের জন্য। কিন্তু যেরম রিডিং বলে, আমার যেমন প্রথমেই ভাইব্রেশন এলো, এনার্জিটা আজকে যে এনার্জিটা ক্যাচ হচ্ছে বেশিরভাগই ম্যাসকিউলাইন এনার্জি। দেখুন, আর এই কার্ডটা তো আপনাদের সামনেই সাফেল হলো, আপনাদের সামনেই আমি দেখালাম। এবার দেখি বাকি কার্ডগুলো কি বলতে চলেছে। আর একবার একটু একটা ছোট্ট ধারণা মানুষের আছে, সেটা একটুখানি আমি ডিটেল করে দিই, যে ম্যাসকিউলাইন এনার্জি মানে কিন্তু সবসময় পুরুষ নয়, পুরুষের শরীরটা নয়, কিন্তু এই এনার্জিটা নারীদের মধ্যেও থাকতে পারে। আর যে এনার্জি বেরিয়ে এসেছে, আমি যা ভেবেছিলাম, আর বেশিরভাগ কার্ডই কিন্তু ম্যাসকিউলাইন এনার্জি বেরিয়েছে। দেখুন, কিং অফ সোর্স যে কোনো অ্যাকশনে আসতে গেলে কিং অফ সোর্স বোঝায় আপনাকে কিন্তু কার্ডটা প্ল্যান করতে হবে। আপনাকে কার্যটা বা কাজটা, যে কোনো কাজে যাওয়ার আগে আপনাকে কিন্তু সেটা প্ল্যান করতে হবে। তো প্ল্যান অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি, আপনারা অলরেডি কিন্তু প্ল্যান করে নিয়েছেন, আর প্ল্যান করে নিয়েই কিন্তু আপনারা এগাচ্ছেন। আর এই প্ল্যানটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে সাকসেসফুল হবে। আপনাদের জীবনে ব্যালেন্স আসবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের পক্ষে বেশ শুভ একটা সময়। হয়তো কোনো কিছুর জন্য আটকে ছিল, কোনো কাগজপত্রে কোনো প্রবলেম হচ্ছিল, তো সেটা কিন্তু আপনাদের শেষ হতে চলেছে। আর এখানে দেখাচ্ছে যে আপনাদের ভালোবাসায় যে ব্লকেজ ছিল, হয়তো কল মেসেজ কারোর জন্য আপনারা অপেক্ষা করছিলেন, তো সেটাও কিন্তু আসতে চলেছে। আর এই কার্ডটা দেখলে আমার মনে হয় প্রেমিক প্রেমিকাদের মন খুশ হয়ে যায় সবসময়। এটা হচ্ছে লাভার্স কার্ড। লাভার্স কার্ড শুধুমাত্র যে প্রেমের সম্পর্ক বোঝায় তা নয়, এটা আমার কাছে বেশ একটা ডিপ মিনিং আছে। এটা কিন্তু অ্যাঞ্জেল ব্লেসিংসও বোঝায়। দেখুন, ওপরে অ্যাঞ্জেল বা দেবতার ছবি আছে, কিন্তু এটা বোঝায় যে এমন প্রেম, যেই প্রেমটা কিন্তু
নতুন কোনো কানেকশান না, এটা কিন্তু আপনারা ক্যারি করছেন আপনাদের আগের লাইফ টাইম থেকে। হয়তো অনেকগুলো লাইফ টাইম সেই মানুষটার সাথে কাটিয়েছেন। তো এইরকম মানুষ অলরেডি যারা আপনার জীবনে কিন্তু ছিল, মাঝখানে হয়তো আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তো এই ধরনের মানুষ কিন্তু আসতে চলেছে। আর যাদের ক্ষেত্রে এই ধরনের কেউ ছিল না, বা যারা এই ধরনের মানে এখানে তো অনেকগুলো এনার্জি বেরিয়ে আসে, যেহেতু এটা জেনারেল রিডিং, এই ধরনের কোনো মানুষ আপনাদের সংস্পর্শে ছিল না, তো এই ধরনের মানুষ কিন্তু আসতে চলেছে, যার সাথে কিন্তু আপনারা নতুন করে আপনাদের জীবনটাকে প্ল্যানিং করতে পারেন। শুভ একটা বেশ সময়, সেলিব্রেশনের সময়। আর প্রথমেই আমি বললাম ওয়ান্সের কার্ড যেহেতু এসেছে, বেশ ম্যাসকিউলাইন পজিটিভিটি, মানে যে কোনো প্রজেক্ট বা যে কোনো আপনারা প্রেজেন্টেশন যেটা অফিসে দিয়েছেন অলরেডি, সেটা কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট হবে বা সাকসেস পাবেন। তারপরে এটা আমাকে বোঝাচ্ছে কোনো অফিস পার্টি বা অফিস ইভেন্ট আর কি, যেখানেই কিন্তু আপনাদের এই সাকসেসটা সেলিব্রেটেড হবে। ইভেন্ট সেই ইভেন্টে গিয়ে কিন্তু আপনারা আপনাদের মনের মানুষটাকেও পেয়ে যেতে পারেন সেই পার্টিতে বা সেই ইভেন্টে গিয়ে। আর বিদেশ যাত্রার সম্পূর্ণ যোগ। আপনারা মানে যে প্ল্যানটা আগে অনেক দিন ধরে করছিলেন, যেটা সাকসেসফুল হচ্ছিল না, বারবার ব্যাহত হচ্ছিল, তো এই ধরনের প্ল্যানিং কিন্তু আপনাদের এইবার আপনাদের জীবনে পরিপূর্ণতা পেতে চলেছে। আর সবসময় ঈশ্বরের হাত আপনাদের মাথার উপরে কিন্তু আছে। আগেও যখন প্ল্যানিংগুলো হচ্ছিল না, জানবেন যে কোনো কাজ না আমাদের আটকে যায়, তো নিশ্চয়ই তার জন্য কিছু ডিভাইন টাইমিং কিন্তু সবসময় প্লে করে। সেই কাজটা সেই সময় হলে যতটা না সুফল পেতেন, এই সময় হলে এখন কিন্তু আপনি অনেক বেশি সুফল পাবেন। আর এই পজিটিভ থাকুন, যেহেতু এখানে ওয়ান্সের কার্ড আর কাপস আর শোট 3 ধরনের কার্ডই এসেছে। আমি এই রিডিংয়ে পেন্টাকেলসের কার্ড দেখতে পারলাম না, কিন্তু যে কোনো কিছু শুভ সূচনা, পেন্টাকেলস তৈরি করতে গেলে, জীবনে অর্থ প্রাপ্তি করতে গেলে তো তার জন্য কিছু কাজ করতে হয় কিন্তু, তো সেই কাজটারই কিন্তু শুভ সূচনা এখানে দেখাচ্ছে। পজিটিভ একটা এনার্জি, বারবার বললাম। আর একটা ছোট্ট টিপস দিই, লাল রঙের জামা কাপড় বা রেডিশ জামা কাপড় বেশি প্রেফার করবেন এই কটা দিন, আপনাদের কিন্তু তাহলে আরও বেশি ভাগ্যের উন্নতি হবে। আর যে কোনো নতুন প্রজেক্ট সাইন করতে যাচ্ছেন বা যেখানে আপনাদের অ্যালায়েন্স ঠিক হচ্ছে, সেখানে কিন্তু রেডিশ বা লাল ধরনের বা লাল শেডের কোনো পোশাক পরে যাবেন আপনারা। তো আপনাদের জন্য ভীষণভাবে পজিটিভ। আমি এখানে বেশিরভাগই ম্যাসকিউলাইন এনার্জির কথা বলছি। ভীষণভাবে একটা পজিটিভ সময়, চারিদিক থেকে, সেটা প্রেমের দিক হোক, সেটা আপনাদের চাকরি ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রার ক্ষেত্রে হোক, সব দিক থেকে কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট আসতে চলেছে। তো আপনাদের ঈশ্বরের আশীর্বাদ মাথার উপরে আছে। আমিও ঈশ্বরের কাছে কামনা করি যে যারা যারা আজকে এই রিডিংয়ের সাথে কানেক্টেড হচ্ছেন, তাদের প্রত্যেকের জীবনে শুভতা আসুক। আর আপনারা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর যেহেতু জেনারেল রিডিং 70 to 80% লোকের সাথে মিলবে। যদি পার্সোনাল রিডিং নিতে চান, আমার নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে, তো সেখানে আগে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট কল করবেন না প্লিজ। হোয়াটসঅ্যাপ করার পরে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, রিডিংটা কিন্তু চার্জেবল। তো হোয়াটসঅ্যাপ করার পরে আপনাদের সাথে কথা হওয়ার পরে টাইমিং নিয়ে কিন্তু আমি যে টাইম দেব সেই টাইমে কিন্তু রিডিং নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন।